ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলের অসংখ্য স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। তেল আবিবের পরামর্শে ইরানের ৩টি মূল পারমাণবিক স্থাপনায় বিধ্বংসী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওয়াশিংটন। আবার ইরানের সঙ্গে পরমাণু আলোচনাতেও যুক্তরাষ্ট্রকে নানা কানপোড়া দিয়ে আসছে ইসরায়েল। নেতানিয়াহু ট্রাম্পকে এমন উস্কানিমূলক পরামর্শ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক ইস্যুর আলোচনায় ওয়াশিংটনকে প্রকাশ্যে নির্দেশনা দিচ্ছেন নেতানিয়াহু। ৪৮০ কিলোমিটার রেঞ্জের বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে পারবে না। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন আব্বাস আরাকচি। তিনি আরও জানান, যুদ্ধাপরাধীর কাছ থেকে ইরান কখনোই পরামর্শ গ্রহণ করবে না। এদিকে যুদ্ধের পর নিজ সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে রোববার সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে ইরানের আইন প্রণেতারা। জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি সংক্রান্ত সংসদীয় কমিটি আইনটির সাধারণ রূপরেখার অনুমোদন দিয়েছে।